الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم آمنت بالله صدق الله مولانا العظيم الله কুড়িগ্রাম উলিপুর এর ঐতিহ্যবাহী মসজিদুল হুদা পক্ষ থেকে আয়োজিত আজকের এই ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর আল্লাহ পাকের দ্বীনের কিছু কথা শোনার জন্যে এখানে বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরা ইয়াসিনের 1 থেকে 4 নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। ভাই দোস্ত, এখানে যারা বসছেন তাদের চেহারাগুলো আমি দেখতেছি। যারা বসছেন তারা কমবেশ আল্লাহ পাকের ফজলে সবাই নামাজি লোকগুলোই এখানে বসছেন, কিন্তু নামাজ পড়ে না এরকম লোক এই উলিপুর বাজারে আছে কি নাই? আছে, অনেক। আমাদের থেকে সংখ্যায় অনেক বেশি, ঠিক কিনা বলেন? এখন দুনিয়াতে যত মানুষ আছে, মানুষের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় হবে, সময় লাগবে। এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর উপরে ঈমান নাই, আল্লাহকে চিনেই না। আরেক শ্রেণীর মানুষ আছে যারা জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে কালিমা পড়নেওয়ালা, কিন্তু তারা কালিমার হাকিকত বুঝে নাই। আছে কি নাই? আছে। 2 3 নাম্বার হলো যারা কালিমা পড়ছে, জন্মসূত্র মুসলমান, নিজেরও কালিমা পড়ছে, কিন্তু নামাজ কালাম কিছুই পড়ে না। এদেরও একটা শ্রেণী আছে। আরেকটা শ্রেণী হলো যারা নামাজ পড়ে, আমার ভাই দোস্ত,
সব শ্রেণীর মানুষের জন্য আবশ্যক হলো ঈমান এবং আমলের লাইনে আগে বাড়ার জন্য চেষ্টা করা। সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের থেকে আলোচনা শুরু করতে চাই। আপনারা যারা নামাজ পড়েন তারা যেন এই কথা মনে না করেন যে আমরা মুসলমান, আমরা তো নামাজ পড়ি, যথেষ্ট। ঈমান এবং আমলের লাইনে যথেষ্ট মনে করা ভালো নয়। আবার বলছি, ঈমান আমলের লাইনে যথেষ্ট মনে করা ভালো নয়, বরং ঈমান এবং আমলের লাইনে অগ্রসর হওয়া প্রত্যেক মুমিনের জন্য জরুরি। সবাই আজম করি, সংকল্প করি যে আমার আগে বাড়তে হবে, আমার আগে বাড়তে হবে। রাজি আছি ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আগে বাড়ার চেতনাটা কিভাবে চলে আসে, কিভাবে আগে বাড়ার চেতনা চলে আসে বুঝানোর জন্য বলছি। শুধু আপনাদের কুড়িগ্রামে, এটা তো মোটামুটি একটা শহর, অলিপুর শহরের মতো, যেই সমস্ত মানুষ একেবারে অজপা গ্রামে আছে, ওখানে একটা বাজারে তার দোকান আছে, মোটামুটি ছোটখাটো। সে অলিপুর বাজারে আইসা দেখা তার মনের মধ্যে তামান্না হয়, আমার একটু টাকা বাড়লে আমি অলিপুরে একটা দোকান দিব। ঠিক কিনা বলেন? অলিপুরে যার ব্যবসা বাণিজ্য করে একটু ভালো অবস্থায় আছে, সে রংপুর দোকান নেওয়ার জন্য তামান্না করে। রংপুরওয়ালায় চিন্তা করে ঢাকায় ব্যবসা করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক ঠিক। দুনিয়ার লাইনে দুষ্ট, বাজার থেকে শহর, শহর থেকে সিটি, সিটি থেকে রাজধানীতে যাওয়ার জন্য আমাদের তামান্না সে দেখা দেখা। আজকে ঈমান এবং আমলের লাইনে আমরা যদি আল্লাহওয়ালাদেরকে দেখি, আল্লাহু আকবার বলেন। যখন ভাই দুষ্ট আমি দেখব আমার মাঝে মধ্যে নামাজ কাজা হয়, কিন্তু যখন এমন ভাইদের সাথে সাক্ষাৎ হবে যাদের নামাজ কখনো কাজা হয় না, নামাজি ব্যক্তি যখন দেখবে তাহাজ্জুদওয়ালাকে, নিজের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ার আগ্রহ পয়দা হবে। তাহাজ্জুদওয়ালা যখন শেষ রাতে জিকিরওয়ালা, কান্না কাটাওয়ালাকে দেখবে, তখন তার মনের মধ্যে তামান্না হবে, আমি কিভাবে আল্লাহর জিকির করতে পারি, শেষ রাতে কাটতে পারি। তার ভিতরে তামান্না জাহির হবে, আমাকে আগে বাড়তে হবে, আগে বাড়তে হবে। আজকে আমরা যখন এই চোখ বন্ধ, চোখ মানে চামড়ার চোখ নয়, অন্তর্দৃষ্টি যখন বন্ধ হয়ে গেছে, এই জন্য ভাই দোস্ত আফসোসের সাথে বলি, আপনাদের জন্য নয়, আমি আমার জন্যও বলি, আমি নিজেকেও বলছি, আমি মনে করি আমি নামাজ পড়ি এটাই আমার জন্য যথেষ্ট। আমি মনে করতেছি আর কিছু করার দরকার কি, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার দরকার কি হয়েছে, তাবলীগে যাওয়ার দরকার কি, আমরা তো দিনের মধ্যে আছি। এই হালাত আপনাদেরকে বলছি ভালো নয়। সবাই নিজের জিন্দেগিটা একটু পরিবর্তন করার চেষ্টা করি।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। কিয়ামতের দিন, এই দিনকে ইয়াউমুল হাসরাতি বলা হয়েছে। ইয়াউমুল হাসরাতি, আফসোসের দিন। আফসোসের দিন, যার ঈমান নাই সে আফসোস করবে ঈমান কেন আনলাম না। যে ঈমান আনছে সে আফসোস করবে নেকামল কেন করলাম না। যে নেকামল করে সে আফসোস করবে আরো কেন করলাম না। কিন্তু ভাই ও দোস্ত, আফসোস করলে ওই দিন কাজ হবে না। আফসোস করলে কাজ হবে না, কারণ আল্লাহর ফায়সালা হলো আর ফেরত আসা যাবে না। সুতরাং আগে যতটুকু বাড়ার এখনই বেড়ে নাও, আগে বাড়ার এখনই বেড়ে নাও। এক কদম আগে বাড়ো, আরো আগে বাড়ো, আগে বাড়ো, আরো আগে বাড়তে থাকো, বাড়তে থাকো, বাড়তে থাকো। তুমি কোথায় পর্যন্ত বাড়বা? আমি উদাহরণ হিসাবে বোঝার জন্য আপনাদেরকে একটা কথা বলছি। 10 তলা বিল্ডিং, কয় তলা? 10 তলা বিল্ডিং এ যদি কেউ উঠতে চায়, সিঁড়ি বায়া 1 তলা উঠছে, তখন সে হিসাব করবে আর 9 তলা উঠলেই আমার চূড়ান্ত সীমায় পৌঁছতে পারবো। 2 তলা 3 তলা 5 তলায় উঠলে মনে করবে আর 5 তলা উঠলেই শেষ। 8 তলায় উঠলে মনে করবে আর 2 তলায় উঠলে শেষ। 10 তলায় উঠলে মনে করবে আর তো উপরে নাই, শেষ। ঠিক না? জি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমার আল্লাহর কোরআন, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সিঁড়ি কয়টা? 10 তলা পর্যন্ত। এই ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা তুমি আগে বাড়তে থাকো, বাড়তে থাকো, বাড়তে থাকো, বাড়তে বাড়তে মৃত্যু পর্যন্ত তুমি যদি বাড়তেই থাকো, বাড়তেই থাকো, বাড়তেই থাকো, আমার আল্লাহর শেষ মুনতাহা পর্যন্ত পৌঁছতে পারবা না। কি যথেষ্ট মনে করতেছ? কি যথেষ্ট মনে করতেছ? হ্যাঁ, বাকি কথা হলো এই, কোন বান্দা যদি আগে বাড়ার জন্য শুরু করে দেয়, চলা শুরু করে দিয়েছে, আল্লাহ পাক যে ব্যক্তি চলন্ত অবস্থায় আছে শেষ পর্যন্ত পৌঁছতে তো কেউই পারবে না, কিন্তু চলন্ত অবস্থায় যদি তার মৌত এসে দেয়, তখন আল্লাহ পাক তাকে ওই শেষ সীমানা পর্যন্ত পৌঁছার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। চলা তো শুরু করছে আমার বান্দা। আমি অত্যন্ত বাবাজিরা, আমি বুঝাইতে পারবো কিনা জানি না, কলবের মালিক তো আল্লাহ। আমার ভাষা দ্বারা কি আপনাদের কলবে হাত পুষবে? আমার আওয়াজটা তো আপনাদের কান পর্যন্ত পৌঁছতেছে। আল্লাহ পাক যদি চান তখন ওই কানের আওয়াজটা কলব পর্যন্ত পৌঁছাইতে পারেন। আল্লাহ পৌঁছাইতে পারেন, আমি পারবো না, কেউ পারবে না। বলেন তো কলবের মধ্যে ধাক্কা দিতে পারেন কে? কলবের মধ্যে ধাক্কা দিতে পারেন একমাত্র আল্লাহ। মানুষের আওয়াজ মানুষ কান পর্যন্ত পৌঁছাইতে পারে, কিন্তু কলব পর্যন্ত পৌঁছাইতে পারে না। কলব পর্যন্ত পৌঁছাইতে পারেন একমাত্র আল্লাহ, কিন্তু আল্লাহ হয়তো পৌঁছাইবেন সেই আশাই আমাদের বলা। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আমার আল্লাহ রাসূলকে বলেন, আপনি বলতে থাকেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনার বলা আপনি বলতে থাকেন। কোন কথা কলবের মধ্যে লাগিয়া যাবে, কোন কথা কলবের মধ্যে আঘাত করবে, কোন কথা কলবের মধ্যে আন্দোলন সৃষ্টি করবে আর আল্লাহ পাকের দরিয়া খুলে যাবে, এটা কেউ বলতে পারবে না। এটা বলতে পারেন একমাত্র কে? সেই আশা নিয়ে বলতে থাকে। আপনাদের এই মজলিসে হঠাৎ আমার মনে আসলো, এত সব নামাজি মানুষ। আল্লাহ সবাইকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। আমি আপনাদেরকে বলবো ভাই ও দোস্ত, এই নামাজের মধ্যেই মেহনত করেন। নামাজে আরো অনেক স্তর আছে।
নামাজের মধ্যে আরো মেহনত আছে। শুধু মসজিদে এসে পড়লাম তা নয়, নামাজের জাহিরি মেহনত আছে, নামাজের বাতিনি মেহনত আছে, নামাজের জাহের আছে, নামাজের বাতিন আছে। নামাজের জাহের হলো, কথার কথা বলতেছে, আপনি যে রুকু করলেন, রুকুটা সুন্নত মোতাবেক হয়েছে কিনা, এটা কি কোনো আলেমকে দেখাইছেন? হুজুর দেখেন তো আমার রুকুটা হয় কিনা। আপনি যে সেজদা করেন, মাশাআল্লাহ অনেক দিন যাবত নামাজ পড়তেছেন, আপনার সেজদাটা সুন্নত মোতাবেক হয়েছে কিনা, এটা কি কোনো আলেম দ্বারা সার্টিফাই করাইছেন কিনা? সরকারি কোনো অফিসে দরখাস্ত দেওয়ার আগে দেখে, 5 জনকে দিয়ে দেখায়, ভুল হয়েছে কিনা একটু দেখে দেন, ভুল হয়েছে কিনা এটা দেখে দেন, কারণ রিজেক্ট হয়ে গেলে তো সমস্যা। দুনিয়ার অফিস আদালতে ফর্ম ফিল আপ করার পরে 5 জনকে দেখাও, ভুল হয়েছে কিনা দেখো। ও আমার ভাইরা, আল্লাহর বান্দারা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনার মনের মধ্যে আমার মনের মধ্যে কেন পেরেশানি আসলো না? আমার আল্লাহর দরবারে নামাজটা যে পৌঁছাইতে চাই, এই নামাজটা ঠিক হইল কিনা? হুজুর একটু দেখেন ঠিক হইল কিনা, হুজুর একটু দেখেন ঠিক হইল কিনা, হুজুর একটু দেখেন ঠিক হইল কিনা। আলেম সাহেবকে দেখান, ইমাম সাহেবকে দেখান, আল্লাহ ওয়ালাদেরকে দেখান, আমার নামাজটা ঠিক হয়েছে কিনা একটু দেখেন দেখেন দেখেন। কেউ কি দেখাইছেন কোনোদিন? সবাই মনে করতেছে আমি তো নামাজ পড়তেই আছি, সবাই মনে করতেছে আমি তো নামাজ পড়তেই আছি, আমি তো নামাজ পড়তেই আছি। ভাইও দোস্ত, রুকুটা আমার নবীর তরিকা মোতাবেক বানাইতে হবে, সিজদাটা আমার নবীর তরিকা মোতাবেক বানাইতে হবে, দাঁড়ানোটা আমার নবীর তরিকা মোতাবেক বানাইতে হবে। এভাবে নামাজের জাহেরটা ঠিক করেন। এখানেই মেহনত নয়, শেষ নয়, নামাজের আরেকটা আছে বাতেন। নামাজের আরেকটা কি আছে? বাতেন। নামাজের বাতেন কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে আইসা জিজ্ঞাসা করেন, হে মুহাম্মদ আখবিরনি, বলেন আপনি। লম্বা হাদিস, শেষ অংশটা বলতেছে, মাল ইহসান। আল্লাহ পাক কোরআন হাদিসের জায়গায় জায়গায় ইহসানের কথা বলছে। ইহসান কি জিনিস? ইহসান কি বলেন? আল্লাহ পাক কোরআনের বহু জায়গায় বলেছেন ইহসানের কথা। হে মুহাম্মদ আপনি বলেন তো ইহসান কাকে বলে? ইহসানের দ্বারা উদ্দেশ্য কি? ইহসান কি বলেন? কে জিজ্ঞাসা করছেন? জিবরাইল। কাকে? আমাদের নবীজি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ইহসান কাকে বলে? নবীজি বললেন ইহসান হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি ইবাদত করো আমার মালিকের। কথা নামাজে যখন দাঁড়াও তখন এমন ভাবে নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়ায়া যেন আল্লাহকে দেখতে পাও। আমি দাঁড়ায় আছি, বলেন কার সামনে? আমার সামনে কে? আমার সামনে আল্লাহ, আমার সামনে আল্লাহ। ভাই দোস্ত, কথার কথা বলছি, আপনি যদি মসজিদের সাফে আউয়ালে দাঁড়ায় নামাজ পড়েন, আপনি সামনে একটু নজর করলে বিল্ডিং দেখা যায়, মসজিদের দেয়াল দেখা যায়। দেয়ালটা তো আপনার থেকে একটু দূরে আছে, কিন্তু আপনার কাছে আরেকজন আছেন। কে? আমার আল্লাহ আছে তোমার সামনে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। এমন ভাবে নামাজে দাঁড়াও, ইবাদতে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতে পাও। অন্তর্দৃষ্টি দিয়ে তুমি যেন আল্লাহকে দেখতে পাও এমন নামাজ পড়ো। কিন্তু তোমার দুর্বলতার কারণে, গুনাহের কারণে, মাসিয়তের কারণে যদি আল্লাহকে দেখতে না পাও, কমপক্ষে তোমার কলবের ভিতরে যেন এটা থাকে, আমাকে দেখতেছেন কে? আমি দেখি না, কিন্তু আমাকে আমার মালিক দেখতেছেন, আমার মালিক দেখতেছেন, আমাকে আমার মালিক দেখতেছেন, আমাকে আমার মালিক দেখতেছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তিনি আমাকে দেখতেছেন। অফিসের মধ্যে, ইদানি অফিসের দোকানে
সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো। কর্মচারী ঠিক মতো কর্ম করে কিনা এই জন্য সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে। কর্মচারী যখন বুঝে সিসি ক্যামেরা লাগানো, আমাকে দেখতেছেন, আমার মালিক পক্ষ, আমি যার চাকরি করি তিনি আমাকে দেখতেছেন, আমার এখানে তো কিছু করা যাবে না, কেন এখানে কি লাগানো? সিসি ক্যামেরা লাগানো। সিসি ক্যামেরা লাগানোর ভয়ে যদি আমার ভাই দোস্ত তুমি ঠিক মতো বসো, ঠিক মতো কাজ করো, বলো তো আমার আল্লাহর পক্ষ থেকে একটা সিসি ক্যামেরা লাগানো আছে কিনা? আছে আছে। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে যে যেখানে যা কিছু করো না কেন আমার আল্লাহ সবই দেখেন। আমার আল্লাহর কাছে দোস্ত কোনো কিছু গোপনে নাই, সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে আল্লাহর পক্ষ থেকে। তবে একটু আপনারা শিক্ষিত মানুষ বুঝবেন, আপনাদেরকে অনুরোধ করে বলি বাবাজিরা, দুনিয়ায় সিসি ক্যামেরা লাগাইছো জাহের দেখার জন্য। ওই সিসি ক্যামেরায় কলমের হালাত দেখা যায় না, ঠিক কিনা? ঠিক। কিন্তু আমার আল্লাহর কাছে যেই ক্যামেরা লাগানো, এটা দ্বারা আমার আল্লাহ জাহেরও দেখেন। কি দেখেন? বাতেন। একটু জাহের আর বাতেনটা বোঝানোর জন্য একটু আপনাদেরকে বলছি, ছোট্ট একটা উদাহরণ। আপনি মুসলমান, আপনার দোকানে কর্মচারী রাখার সময় বলছেন নামাজ না পড়লে আমি তোমার রাখতাম না। আছে না এরকম মুসলমান? আছে আছে। আমি নামাজি বেনামাজি কোনো কর্মচারী রাখবো না। আচ্ছা ঠিক আছে স্যার, আমি নামাজ পড়বো, বাস আজান হয়েছে, যাও নামাজ পড়ে এসো। কিন্তু ওর ভিতরে নামাজের গুরুত্ব ঢুকে নাই, তার ভিতরে নামাজের গুরুত্ব ঢুকে নেই। ও আল্লাহকে ভয় করে না, মহব্বত আসে নাই। ও নামাজ পড়ে কি জন্য বলেন তো? মালিকের গাড়ি। মালিককে দেখানোর জন্য, চাকরিটা ঠিক রাখার জন্য আসছে মসজিদে, নামাজ পড়ে গেছে। একটু বুঝানোর জন্য বলছি, ও আয়সা নামাজ পড়ে গেছে, অজু করে নাই। এই নামাজ পড়ে আসছো? জি স্যার নামাজ পড়ে আসছি। আয়সা জি ইমাম সাহেব হুজুর, এই ছেলেটাকে নামাজ পড়তে আসছো? হ্যাঁ নামাজ পড়ে আমার কাছে গেছে। বলেন তো এই মালিকের কাছেও নামাজি, কারণ নামাজ পড়ে আসছে। ইমাম সাহেবের ও দেখছে যে আমার পিছনে সে নামাজ পড়ে গেছে। জি। ইমাম সাহেবের কাছেও কি নামাজি। তো বলেন ভাই, ইমাম সাহেবের কাছে কি নামাজি। কারণ মসজিদে আসতে তো দেখছি। ইমাম সাহেবও বলেন নামাজি, হ্যাঁ নামাজ পড়ে গেছে, তো আমার পিছনে নামাজ পড়ে গেছে, আমি তাকে নামাজ পড়তে দেখছি। ইমাম সাহেব বলেন নামাজি, এই জন্য দোকানের মালিকও বললেন নামাজি। ও আমার বাবাজিরা বুঝা থাকলে বলেন এই ছেলেটাকে আমার আল্লাহর কাছে নামাজি হইছে। না না, আল্লাহর দফতর কি হয় নাই? নামাজি। নামাজি হয় নাই। কারণ ইমাম সাহেব বলেন, আলেম বলেন, আপনি বলেন, আমি বললাম তাকে নামাজ পড়তে উঠতে বসতে দেখার কারণে আমাদের আদালতে, আমাদের দৃষ্টিতে নামাজি হলেও তার গোপন হালাতটা জানেন কে? আল্লাহর কাছে নামাজি হয় নাই। এটা তো সবাই বুঝে ফেলছেন। এখন বলি, যেই ছেলেটা অজু কইরেই নামাজ পড়ছে, মসজিদে নামাজ পড়ে গেছে, কিন্তু তার আসল মনের মধ্যে নিয়ত হলো মালিকের কাছে হিসাব দিতে হবে, এই জন্য নামাজ পড়ে গেছে, এও সবার কাছে দোস্ত নামাজি হইছে। কিন্তু যেহেতু নিয়তের মধ্যে আছে আমার মালিকের কাছে হিসাবটা দেওয়া, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার বিষয়টা তার দিলের মধ্যে আসে নাই, বলেন সে নামাজি দুনিয়ার মানুষের কাছে। কিন্তু আপনাদের কাছে এবার জিজ্ঞাসা করি, ও আমার আল্লাহর কাছে কি নামাজি হইছে? কেন বলেন, কেন? নিয়ত ঠিক নাই। নিয়ত ঠিক নেই, আমার আল্লাহর কাছে নামাজি হবে না। এটাকেই বলা হয়েছে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার ভাই ও দোস্ত, যেই কথা বোঝানোর জন্য আপনাদেরকে সেই কথাগুলো বলতে শুরু করেছি, বলেন আপনার নামাজি কি যথেষ্ট? নামাজকে সুন্নত তরিকায় বানাও, নামাজের মধ্যে ইখলাসের রং লাগাও, নামাজের মধ্যে আল্লাহর মুহাব্বতের রং লাগাও, নামাজের মধ্যে আশিকানা রং লাগাও। এমন ভাবে নামাজে দাঁড়াও
যেন নামাজে দাঁড়াইলে তোমার চোখের পানি আসে, আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইছি আর কোনো কিচ্ছুর খবর নাই। তাই আমি আপনাদেরকে সবাইকে বলবো, ভাই ও দোস্ত, সবাই এই নিয়ত করেন, ইনশাআল্লাহ আমি যতটুকু আমল করি এই আমলটা সুন্দর বানানোর জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কেউ যথেষ্ট মনে করেন না, বললাম এই পয়েন্টটা আপনারা ধৈর্য রাখেন। কেউ যথেষ্ট মনে করেন না, ভুল হবে, ভুল হবে, ভুল হবে। কসম খেয়ে বললেও ভুল হবে না। আপনি যদি মনে করেন আমি তো যথেষ্ট, আহা, আল্লাহ আমাদের সবার দিল খোলার তৌফিক দান করেন। যদিও একটা হাদিস আসছে, হাদিসের মধ্যে কি আছে, কালাম আছে, তারপর আমি বলছি আপনাকে। নবী আলাইহিস সালাম তাহাজ্জুদ পড়তেন এমনভাবে যে তার পা মোবারক ফুলে যেত, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, পা মোবারক ফুলে যেত। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে পরে সব গুনাহ মাফ, মানে হলো সহজ কথা, নবীদের কোনো গুনাহ নাই। বলেন নবীদের কোনো গুনাহ নাই। নবীদের কোনো গুনাহ নাই। সবাই বলেন নবীদের কোনো গুনাহ নাই। নবীদের কোনো গুনাহ নাই, মানে নবীরা হলেন মাসুম। নবীরা কি মাসুম, নবীরা নিষ্পাপ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা, বুনিয়াদি আকীদা। যদি কেউ মনে করে যে কোন নবী গুনাহ করছে অথবা নবীরও গুনাহ করতে পারে, তখন তার ঈমানের মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তো নবীরা হলেন কি মাসুম, মানে কি নিষ্পাপ, শিশু বাচ্চা নিষ্পাপ। তাহলে এটাকে আমরা বলতে পারি, হযরত আয়েশা বলেন, হ্যাঁ আসলে আপনার তো কোনো গুনাহই নাই, তা আপনি কেন এত চেষ্টা করেন? পা মোবারক ফেলে গেছে। নবীজি বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমার আল্লাহ আমাকে যে এত বড় মাকাম, এত বড় মর্যাদা দান করছেন, ওই আল্লাহর শুকরিয়াটা তো আদায় করার। আমার বাবাজিরা বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য যদি আমার নবীজির পা মোবারক ফুলতে পারে, আল্লাহর আদালত থেকে মাফ পাওয়ার জন্য আমাদের কার কোন দিন পাপ হচ্ছে বলেন? এই সব কিছু করা সত্ত্বেও আমার নবীজি বলেন, মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। হে আল্লাহ, তোমার ইবাদত যেভাবে করার দরকার ছিল সেভাবে আমি করতে পারিনি। নবীজির পা মোবারক ফুলে যাওয়া সত্ত্বেও নবীজি যদি বলেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, হে আল্লাহ, তোমার শান মোতাবেক আমি কিছুই করতে পারলাম না, ওমা আরাফনাকা হাক্কা মারিফাতিক, এবং যেভাবে তোমাকে চিনার দরকার ছিল সেভাবে চিনতে পারলাম না, সেই জায়গায় আমি আপনি কিভাবে মনে করতে পারি ভাই ও দোস্ত আমার ইবাদত যথেষ্ট, আমার ঈমান যথেষ্ট? যদি কেউ মনে করে তাহলে সে চরম বোকামি এবং ভুলের মধ্যে আছে। আল্লাহ আমাদের সবাইকে ভুল থেকে উঠে আসার তৌফিক দান করেন। একটা কথা হলো, আমরা নামাজ পড়ব এবং সুন্দর বানানোর জন্য চেষ্টা করব, গেল একশো। দ্বিতীয় আরেকটা সংক্ষেপ কথা বলছি, সেটা হলো যে ভাই ও দোস্ত, গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, চেষ্টা করব ইনশাআল্লাহ। হালাল খানা খাবেন, হালাল খানা, হালাল খানা। সুদ হালাল না হারাম? হারাম। সুদি লেনদেন আছে কি নাই? মানুষের, মুসলমানের ঘরে 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 একেবারে অজপাড়া গ্রাম পর্যন্ত সুদের দাওয়াত পৌঁছে গেছে। আজকে আমি আপনি অশান্তির মধ্যে থাকার বিভিন্ন কারণের মধ্যে একটা অন্যতম কারণ হলো সুদ। এই জন্য সবাইকে বলছি, হালাল খানার মধ্যে অন্যতম খানা হলো সুদ থেকে সবাই বিরত থাকার চেষ্টা করবে। এছাড়াও আরো যত নাজায়েজ কাজ আছে, নাজায়েজ কাজ থেকে হালাল খানা খাও, ইমানের মধ্যে তাকাত আসবে, আমলের মধ্যে স্বাদ আসবে, আমলের প্রতি আগ্রহ আসবে, জজবা আসবে। বাসি খানা খাইলে যেমন পেট
কুটকুট করে, ঠিক এরকম হারাম খানা খাইলেও ইমানের মধ্যে নড়বড়ি আসে। হারাম খানা খাইলে ইমানের মধ্যে দুর্বলতা আসে, আমলের মধ্যে দুর্বলতা আসে। আমলের মজা কইমা যায় কি খাইলে? হারাম খানা। হারাম নাজায়েজ খানা। এই জন্য আল্লাহ পাকের কাছে আমল মকবুল হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হলো হালাল খানা খাওয়া। তো হালাল খানা খাওয়ার জন্য চেষ্টা করবেন, হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, বিশেষ করে সুদ থেকে বাঁচার জন্য চেষ্টা করেন। এছাড়াও ভাই ও দোস্ত, নিজেদের জীবনটাকে গুনাহমুক্ত বানানোর জন্য চেষ্টা করেন। গীবত, শিকায়েত, মিথ্যা, অপরকে কষ্ট দেওয়া, জুলুম, সুতুম, এই সব কিছু নাজায়েজ। আল্লাহ পাক আমাদের সবাইকে নাজায়েজ কাজ, হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন। প্রত্যেকে নিজের জীবনটাকে সুন্দর বানাই। আমি বলতে চাচ্ছিলাম সূরা ইয়াসিনের বক্তব্য, সেটা হলো আমার নবীজিকে আল্লাহ বলছেন ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয়ই কসম করে আমার আল্লাহ বলছেন আপনি সিরাতে মুস্তাকিমের মূর্তবর্তী। বলেন তো সিরাতে মুস্তাকিম কার পথ? এখানে আল্লাহর পথ ঠিক আছে, কিন্তু আমি আপনি চিনব কিভাবে সিরাতে মুস্তাকিমকে? নবীকে দেখি। কাকে দেখে? নবীকে দেখে। আমার নবীর পথেই হলো সিরাতে মুস্তাকিম। ওই নবীকে দেখে আমার জিন্দেগি বানাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আয়াত সম্পর্কে আলোচনা করলাম না। নামাজ 1 নাম্বার হলো সব ক্ষেত্রে, মানে ঈমান আমলের ক্ষেত্রে আগে বাড়ার চেষ্টা করব।